হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো, আসলে আমার এই যে নিজের অভিজ্ঞতা এবং নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি আমার এই ইউটিউবের চ্যানেলে। তাছাড়া আমার এই ইউটিউবের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে আমার নিজের বাস্তব অভিজ্ঞতাগুলো আছে। যদিও আমি একজন প্রফেশনাল ইউটিউবার না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিছুটা করার জন্য। আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। তো আজ আমি যে বিষয়টা শেয়ার করব, আর সেটা হচ্ছে যে যদি আপনারা রোমানিয়া থেকে অন্য কোনো কান্ট্রিতে ভ্রমণ করেন ভিজিট হিসাবে, এবং সেক্ষেত্রে যদি কোনো টিআরসি কার্ড হারিয়ে যায়, এটা কিভাবে ফেরত পাবেন সেই বিষয় নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। যদিও পরিশেষে এটা ব্যর্থ হয়েছি এবং ব্যর্থটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। কিছু করা নাই, যেটা বাস্তবে ঘটেছে এবং সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া আমার এই ভিডিও স্ক্রিনে আমি আমার প্রুফ সহকারে আমি সেটা দেখাচ্ছি। আর সেটা হচ্ছে যে রোমানের যে কনসুলার ছিল, সেটা হচ্ছে কাস্টোলন দি প্লানা। অনেক দূরে ছিল আমি যেখানে ছিলাম, এবং সেখান থেকে প্রায় 6 ঘন্টার মতো লাগতো। 3টা ট্রেন স্টেশন চেঞ্জ করে তারপর সেখানে যেতে হয়েছে, অর্থাৎ 6 ঘন্টা না, 8 ঘন্টা লাগছে, সরি, 8 ঘন্টা লাগছে। যদিও আমি রোমানিয়ার সুসোবা শহরে থেকে বসবাস করতাম এবং সুসোবা শহর থেকে বুকারেস্টে যেতেও 7 ঘন্টার মতো সময় লাগতো, সেক্ষেত্রেও এখানেও প্রায় 6 ঘন্টা থেকে আমার 8 ঘন্টার মতো লেগেছে এবং 3টা ট্রেন স্টেশন এখানে চেঞ্জ করতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আমার টিআরসি কার্ড। যাই হোক, সমস্ত কথা যদি বলতে না পারি, কিন্তু কিছুটা কথা আমি আপনাদের শেয়ার করতেছি, আর সেটা বাস্তব। আমি এখান থেকে অনেক দূরে, যেটা কি বলবো, কষ্ট করে সেখানে গিয়েছি এবং প্রায় কষ্টের সাধ্যর পরে সেখানে পৌঁছেছি। এবং যদিও জানি 3টার দিকে তাদের কনসালটেশন এটা সেকশনটা বন্ধ হয়ে যায়, তাদের অফিসটা বন্ধ হয়ে যায়, এবং তাদের অফিসটা বন্ধ হওয়ার কারণে আমি অনেকটা তাড়াহুড়া করেছি। কিন্তু অবশেষে যাওয়ার পরে অনেকটা হতবিগ্ন হয়ে গেলাম এবং প্রায় কনসুলারের সাথে, অর্থাৎ কনসুলার অ্যাম্বাসিডরের সাথে, প্রথম তো কনসুলার দেখছে, কনসুলার যে আশ্বাসটা দিয়েছিল খুবই ভালো লাগছিল। এটা কি বলবো, কনসুলারের যে আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে, তোমার যেহেতু টিআরসি কার্ডটা হারিয়ে গেছে, ইংলিশে বলছে এবং কিছুটা রোমানে বলছে, আমি তো আবার কিছুটা রোমানে পারি, তারপর আবার ইংলিশে বললাম। পরে বললো যে তোমার যেহেতু টিআরসি কার্ডটা হারিয়ে গেছে এবং এটাকে ডুপ্লিকেট হিসাবে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে তোমার পরিচিত কোনো যদি ফ্রেন্ড থাকে রোমানেতে, সেখান থেকে তাদের পাসপোর্টটাকে বা পাসপোর্টের ফটোকপি কালেকশন করো এবং আমাদের কাছে নিয়ে আসো, এবং আমরা তোমাকে অ্যাপ্রুভ করবো। এবং অ্যাপ্রুভ করার পরে এটা নিয়ে আবার হচ্ছে যে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে টিআরসি কার্ডটা তৈরি করেছে, ওই ডিপার্টমেন্টের তৈরি করার যে প্রসেসটা রয়েছে ওখানে পৌঁছাতে হবে, এবং একটা অথরাইজ পার্সন, যেটাকে বলে অথরাইজ পার্সন হিসাবে এখানে আসতে হবে, এবং অথরাইজ পার্সন হিসাবে সেখানে আবার প্রেজেন্টেশন করতে হবে যে ইমিগ্রেশন থেকে তোমার টিআরসি কার্ডটা উইথড্র হয়েছে। কিন্তু অবশেষে যে কথাগুলো বলেছে খুবই ভালো লেগেছে, যে আমি আমার তো অনেক কলিগ আছে এবং ওখান থেকে কোনো না কোনো একটা ফ্রেন্ডটাকে কালেক্ট করার পরে সেখানে আমি আমার টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। পাসপোর্টের ফটোকপি এবং সেখান থেকে নিয়ে এবং প্রেজেন্ট হিসাবে, উপস্থিত হিসাবে সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পৌঁছানোর পরে তো আমার ডুপ্লিকেট টিআরসি কার্ডটা তৈরি করে দেবে। হতে পারে 5 দিন অথবা 1 সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু অবশেষে উপরে থেকে আবার অ্যাম্বাসেডর নেমে এসেছে, মহিলা অ্যাম্বাসেডর, এবং মহিলা অ্যাম্বাসেডর খুবই একটা হতবিগ্ন করে ফেলেছে। প্রথম নিউজটা শুনে খুবই ভালো লাগছে, ওকে কোনো সমস্যা নাই, আমি স্যাটিসফাই, আমি এটা করতে পারবো। ইমিডিয়েটলি যদি চাইতো আমি ইমিডিয়েটলিভাবে পাসপোর্টটা এনে দিয়ে আমি তাদের থেকে মানে অ্যাপ্রুভ করে নিতাম, তারপর সেন্ড করতাম। কিন্তু অবশেষে অ্যাম্বাসিডর উপরে থেকে এসে আবার বলল যে না, তোমার এটা হবে না, একমাত্র যারা রোমানিয়ান সিটিজেন আছে তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি এবং তারা এই জিনিসটা করতে পারবো, এছাড়া অন্য কোনো লোক এটা করতে পারবে না। আপনাকে রোমানিয়া ফেরত যেতে হবে এবং রোমানিয়া ফেরত যেয়ে আপনাকে এই টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে যা যা রিকমেন্ড দরকার, প্রথম স্টেপ থেকে অত প্রথমভাবে আপনারা যা যা রিকমেন্ড হিসাবে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন সেভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর মাঝখানে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, আর সেটা হচ্ছে যে
তুমি কি এখানে স্থায়ী হওয়ার জন্য এসেছো নাকি আবার রোমানে চলে যাব? কিন্তু আমি আসলে মিথ্যা কথাই বলেছি, সেটা না বলে তো আর কোনো ওয়ে নাই। সেটা বলেছে না আমি রোমানায় চলে যাব। তো রোমানায় যদি চলে যেতে চাও তাহলে সমস্যা নেই, আমরা রোমানায় চলে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনাকে বার্সেলোনা অথবা মাদ্রিদে যেতে হবে। মাদ্রিদ সেটা হচ্ছে রোমানের অ্যাম্বাসি, সেখান থেকে একটা আপনার অ্যাপ্রুভ পেপার দিয়ে আপনাকে রোমানে পাঠানো যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু বেটি আকার ইঙ্গিতে বুঝতে পারতেছে যে আমি এখানে মানে বসবাস করব বা এখানে থাকার জন্য চেষ্টা করতেছি, কিন্তু ট্যুরিস্ট হিসাবে যেহেতু এখানে এসেছেন, এখানে এই ধরনের ডুপ্লিকেট টিআরসি কার্ড আপনারা পাবেন না। হতে পারে যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড যদি থাকতো সেক্ষেত্রে কিছুটা বিবেচনা করতো, তাছাড়া কোনো ওয়ে নাই। কিন্তু আপনাকে ও দেশে যেতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট একটা বিষয় আছে, কারণ টিআরসি কার্ডের সময় অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো রাখে, আপনার ছবি তুলে রাখে, এবং এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতেছে বা আমরাও জানি। কিন্তু যাই হোক, চেষ্টা চালিয়ে গিয়েছি এবং কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়ার পরে হয়তো কিছু টাকা খরচ করার পরে এই জিনিসটা পেয়েছি, কিন্তু ডুপ্লিকেট টিআরসি কার্ডটা এখন পর্যন্ত পাই না বা পামও না। তো এটা আশা ভরসা ছেড়ে দিয়েছি, এবং আশা ভরসা এটাও ছেড়ে দিয়েছি, এবং যখন কোনো পুলিশ রিপোর্ট তো এখানে অলরেডি করেছি, আসার সাথে সাথে করেছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই ওই পুলিশ রিপোর্ট থেকে ভালো কোনো রেজাল্ট যদি পেতে পারি। তবে এই 7 সপ্তাহ সময় রয়েছে, যদি পাই তাহলে তো ভাগ্য ভালো, না ছাড়া তো কোনো ওয়ে নাই। তবে একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, যদি আপনারা ফরেন কান্ট্রিতে কোনো ট্যুরিস্ট হিসাবে সেখানে ভ্রমণ করতে যায় এবং আপনাদের টিআরসি কার্ডে যদি লস করেন, সেক্ষেত্রে এটা ডুপ্লিকেট কখনো আপনারা পাবেন না, এবং ডুপ্লিকেট তখনই পাবে আপনাকে অবশ্যই রোমানিতে ফেরত যেতে হবে এবং পুনরায়ভাবে ওই কোম্পানি ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। কিন্তু এখানে তো আমি আরেকটা আবার বিপদে পড়ে গেছি, সেটা হচ্ছে যে আমি তো আমার কোম্পানি থেকে সমস্ত বিদায় নিয়ে এসেছি এবং ফায়ার হয়ে এসেছি বা সমস্ত ভেজাল নিচে এসেছি। তো আমার ডকুমেন্টগুলো তো আমি আরও কোনোভাবেই আমি পাবো না, এবং কোনোভাবে না পেলে তো আমি আবার অ্যাম্বাসিতে জমা দিতে পারবো না টিআরসি কার্ডের জন্য। সেক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে, এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে, যে কারণে আর ওখানে মুভ করার কোনো চিন্তা ভাবনা নাই। তো এখন স্পেনে আসছি, এবং স্পেনের সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য অবশ্যই আমি আপনাদেরকে দিব। যদিও জানি 24টা মাস এখানে থাকা খুবই স্ট্রাগলিংয়ের ব্যাপার বা সংগ্রামের একটা বিষয় আছে, যেটা অবশ্যই সবাই জানে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের কিছু গুড নিউজ দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।